নমস্কার সবাইকে স্বাগতম তোমাদের এই ইউটিউব চ্যানেল টেকনিক্যালটিতে। রাষ্ট্রীয় মিলিটারি স্কুলে বিভিন্ন গ্রুপ সি, গ্রুপ ডি পদে রিক্রুট করা হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন পদ রয়েছে। এখানে তোমরা কি করে আবেদন করতে পারো, অফিসিয়াল নোটিফিকেশন তোমরা কোথা থেকে পাবে এবং এই পদগুলিতে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, যাবতীয় তথ্য তোমাদের সাথে আজকের এই ভিডিওটিতে শেয়ার করব। এবং তোমরা কি করে আবেদন করতে পারো সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা দেখাবো। দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি রাষ্ট্রীয় মিলিটারি স্কুলের অফিসিয়াল সাইটটিতে ভিজিট করার পর তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবা নিউজ সেকশনের মধ্যে। এখানে সিম্পলি তোমরা যদি ক্লিক করো তোমাদের সামনে একটি পিডিএফ ওপেন হয়ে চলে আসবে। যে পিডিএফটি কিন্তু হেডিং লেখা রয়েছে ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ সিভিলিয়ান গ্রুপ সি অ্যাট রাষ্ট্রীয় মিলিটারি স্কুল বেঙ্গালুরু। মানে কিন্তু বেঙ্গালুরুতে গ্রুপ সি, সিভিলিয়ান গ্রুপ সি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমাদের কিন্তু এখানে ডিরেক্ট রিক্রুট করা হবে। এখানে তোমরা আবেদন করতে পারবা নোটিফিকেশন বাড়ানোর 45 দিনের মধ্যে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু এলিজিবল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো। এলিজিবিলিটির জন্য কি কি তোমাদের হলো কোয়ালিফিকেশন থাকা প্রয়োজন, কি এজ হওয়া প্রয়োজন, সেটা কিন্তু আলোচনা করব। দেখো কি বলেছে, ফার্স্টে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপরে রয়েছে নেম অফ পোস্ট, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কতগুলি পোস্ট রয়েছে, নং অফ পোস্ট, কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্য পদ রয়েছে সেটা উল্লেখ করে দেওয়া রয়েছে, পে ম্যাট্রিক্স কত রয়েছে, দ্যাট মিন তোমাদের স্যালারি কত দেওয়া হবে, এবং তোমাদের বয়স কি হতে হবে এবং কোয়ালিফিকেশন কি হতে হবে, সেটা কিন্তু যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে। দেখো, এক নম্বরে যে পদটি রয়েছে এলডিসি, সেখানে টোটাল শূন্য পদ রয়েছে 3টি। এখানে কিন্তু জেনারেল প্রার্থীদের জন্য 2টি পদ রয়েছে, এসসি প্রার্থীদের জন্য কিন্তু একটি পদ কিন্তু রয়েছে। এবং এখানে কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে পে লেভেল 2। সেখানে কিন্তু তোমাদের স্যালারি 19,900 থেকে শুরু করে 63,200 টাকার মধ্যে কিন্তু তোমাদের স্যালারি কিন্তু দেওয়া হবে। এই পদটির ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা ক্লাস 12 পাস করতে হবে এবং তোমাদের কিন্তু ইংলিশ টাইপিং এ 35 ওয়ার্ড পার মিনিটে কিন্তু গতি থাকতে কিন্তু হবে। সেটা কিন্তু কম্পিউটার টাইপিং এর নলেজ থাকা প্রয়োজন, বা 35টি ওয়ার্ড তোমাদের কিন্তু মিনিটে টাইপ কিন্তু করতে হবে। এরপরে যে পদটি রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে মোট শূন্য পদ রয়েছে একটি। এখানে মাত্র কিন্তু জেনারেল প্রার্থীরা আবেদন কিন্তু করতে পারবে। এই পদটির ক্ষেত্রে তোমাদের পে লেভেল 1 হিসাবে তোমাদের স্যালারি দেওয়া হবে। এই ক্ষেত্রে তোমাদের বেতন দেওয়া হবে 18,000 থেকে শুরু করে 56,900 টাকা। তোমাদের এই পদটির ক্ষেত্রেও তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে এবং এই পদটির ক্ষেত্রে তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে অ্যাটেন্ডেন্ট পদের কিন্তু অভিজ্ঞতা বা সেই ডিগ্রি কিন্তু তোমাদের থাকবে। এমটিএস পিওন পদে নিয়োগ করা হয়েছে। এখানে মোট শূন্য পদ রয়েছে 2টি। এই 2টি শূন্য পদের মধ্যে জেনারেল প্রার্থীদের জন্য একটি পদ সংরক্ষিত রয়েছে এবং এসসি প্রার্থীদের জন্য একটি পদ কিন্তু সংরক্ষিত রয়েছে। এইখানে তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে পে লেভেল 1 অনুযায়ী। পে ম্যাট্রিক্স 18,000 থেকে শুরু করে 56,900 টাকা কিন্তু তোমাদের স্যালারি কিন্তু দেওয়া হবে। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে এবং এই পদটির ক্ষেত্রেও তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কিন্তু করতে হবে এবং কিন্তু তোমাদের হলো পিয়ন পদে কাজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এরপরে দেখো কি বলেছে, এমটিএস মালি পদে নিয়োগ করা হবে। এখানে মোট শূন্য পদ রয়েছে একটি। এখানে কিন্তু পে লেভেল 1 অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের 18,000 থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি কিন্তু রয়েছে। তোমাদের বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে এবং এই পদটির ক্ষেত্রেও তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতা থাকা প্রয়োজন এবং মালিতে কিন্তু পদে কাজ করার অভিজ্ঞতা থাকা কিন্তু প্রয়োজন, বা সেখানে কিন্তু তোমাদের ডিউটি কিন্তু করতে হতে পারে। এমটিএস ওয়াচম্যান পদে মোট শূন্য পদ রয়েছে 3টি। এখানে কিন্তু তোমাদের জেনারেল প্রার্থীদের জন্য একটি পদ রয়েছে এবং দেখো উপর দিকে যদি আমরা দেখি সেটা কিন্তু ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থীদের জন্য কিন্তু একটি একটি পদ রয়েছে। এই পদটির ক্ষেত্রেও তোমাদের পে লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে শুরু করে 56,900 টাকা স্যালারি দেওয়া হবে এবং তোমাদের বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এই পদটির ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে এবং তোমাদের কিন্তু ওয়াচম্যানের এই পদটির ক্ষেত্রে ডিউটি কিন্তু করতে হবে। এমটিএস ছাপায়ালা, এখানে কিন্তু মোট শূন্য পদ রয়েছে 4টি। জেনারেল প্রার্থীদের জন্য 3টি পদ রয়েছে এবং এসটি প্রার্থীদের জন্য, সরি এসসি নয়, এসটি প্রার্থীদের জন্য কিন্তু একটি পদ কিন্তু রয়েছে। এই পদটির ক্ষেত্রেও তোমাদের কিন্তু বেতন সেম রয়েছে পে লেভেল 1 অনুযায়ী
18,000 থেকে 56,900 টাকা স্যালারি দেওয়া হবে এবং এই পদটির ক্ষেত্রেও তোমাদের কিন্তু বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে এবং কোয়ালিফিকেশন কিন্তু সেম রয়েছে। এরপর দেখো যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হলো ওয়াশারম্যান। এখানে শূন্য পদ রয়েছে একটি। জেনারেল প্রার্থীদের রিক্রুট করা হবে এবং তোমাদের কিন্তু এই ক্ষেত্রেও স্যালারি, বয়স এবং কিন্তু কোয়ালিফিকেশন সেম রয়েছে। এরপরে যে লাস্ট পদটি রয়েছে টেবিল ওয়েটার, সেখানে কিন্তু শূন্য পদ রয়েছে একটি এবং তোমাদের এই পদটির ক্ষেত্রেও তোমাদের কিন্তু উম, আহ, তোমাদের হলো শিক্ষাগত যোগ্যতা, তোমাদের স্যালারি এবং কিন্তু বয়স কিন্তু সেম রয়েছে। এরপর দেখো গুরুত্বপূর্ণ কিছু জিনিস রয়েছে এখানে কিন্তু। দেখো ইউআর মানে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি, এসসি মানে শিডিউল কাস্ট এবং এসটি মানে শিডিউল ট্রাইব, ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস আর ইডাব্লিউএস মানে ইকোনমি উইকার সেকশন, মানে যারা আর্থিক দুর্বল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ইডাব্লিউএস এ অ্যাপ্লাই কিন্তু করতে পারো। তোমাদের যেখানে এক্সাম নেওয়া হবে সেটা কিন্তু রাষ্ট্রীয় মিলিটারি স্কুল বেঙ্গালুরুতে কিন্তু এক্সাম নেওয়া হবে এবং তোমাদের কিন্তু রিটেন টেস্টটি মানে লিখিত পরীক্ষাটি কিন্তু 21শে মার্চ 2021 কিন্তু নেওয়া হবে। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এই ইনস্ট্রাকশনগুলি পড়তে পারো। এই ইনস্ট্রাকশনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলি তোমাদেরকে আমি শেয়ার করছি। তোমাদের কিন্তু ক্লোজিং ডেট 45 দিন সময় পাবা, মানে এই নোটিফিকেশনটি বাড়ানোর পরে তোমরা 45 দিন সময় পাবা, তোমাদের কিন্তু 45 দিনের মধ্যে আবেদন কিন্তু করতে হবে। এরপর যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, সেখানে কিন্তু উল্লেখ করতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, তোমরা কোন পদে আবেদন করছো সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে এবং তোমাদের যে ঠিকানায় পাঠাতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। তোমাদের কিন্তু দ্য প্রিন্সিপাল অফ রাষ্ট্রীয় মিলিটারি স্কুল বেঙ্গালুরুতে কিন্তু পাঠাতে হবে এবং এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, তোমাদের কিন্তু 12x18 সেমির একটি সেলফ অ্যাড্রেস ইনভলভমেন্ট অ্যাফিক্সড মানে কিন্তু তোমাদের খাম পাঠাতে হবে এবং সেখানে কিন্তু 30 টাকার পোস্টেজ স্ট্যাম্প কিন্তু পাঠাতে হবে এবং 3 সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট ফটোগ্রাফি, তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু পাঠাতে হবে। ক্লিয়ার করে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের কিন্তু একটি খাম পাঠাতে হবে, সেই খামটি কিন্তু 12x18 সেমি হতে হবে।
তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ছবি লাগাতে হবে, তোমরা কোন পোস্টে আবেদন করছো সেটা কিন্তু উল্লেখ করতে হবে। যাবতীয় ইনফরমেশন তোমাদের এখানে কিন্তু 2 পাতার একটি ফর্ম রয়েছে, তোমরা কিন্তু সেটা ফর্মটি ফিল আপ করে তোমাদের কিন্তু নির্দিষ্ট ঠিকানায়, সেই ঠিকানাটি তোমাদের কিন্তু এখানে বলে দিলাম, সেই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে। তো তোমাদের যে ঠিকানাটা পাঠাতে হবে সেটা কিন্তু দ্য প্রিন্সিপাল রাষ্ট্রীয় মিনিস্ট্রি স্কুল ব্যাঙ্গালুরু 560025 এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে। তো এই ছিল সমস্ত ইনফরমেশন। আই হোপ তোমাদের এই ইনফরমেশনটি কাজে লেগেছে। যদি তোমাদের এই ইনফরমেশনটি কাজে লেগে থাকে ভিডিওটিতে লাইক করে দিতে পারো, সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারো। জব রিলেটেড সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে এনেবল করে দিতে পারো সবার প্রথমে ভিডিও আপডেট পাওয়ার জন্য। এবং তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে এই অফিসিয়াল সাইটটির লিঙ্ক, অফিসিয়াল পিডিএফটির লিঙ্ক, নোটিফিকেশনটি লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। এবং তোমরা যদি জানতে চাও কি করে তোমরা হলো আবেদন করতে পারো, এই ফর্মটি কি করে ফিল আপ করতে হবে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তাদের জন্য কিন্তু ডেডিকেটেড একটি ভিডিও বানিয়ে দেবো। এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে কিন্তু যাবতীয় জব রিলেটেড আপডেট প্রোভাইড করা হয়, তোমরা কিন্তু সেই গ্রুপে জয়েন করতে পারো। ধন্যবাদ এখনকার এই ভিডিওটি